1,00,000 টাকা বিক্রি হয়েছে। একটু বেশি কইতেই পারি, সেটের দাম 10 কেজি কম আছে 6 মনের। আর যদি নাহলে গরু ফ্রি। হ্যাঁ যদি 5.5 মনের বেশি হয় হ্যাঁ 2 লাখ। হ্যাঁ আর যদি না হয় তো ঘুরে মিলে যাবে। আচ্ছা ঠিক আছে রাখেন। হ্যাঁ রাখলেন, হ্যাঁ দিলাম, হ্যাঁ দিলাম, নেন আলহামদুলিল্লাহ। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। হ্যাঁ গোটা নিব, তারে কিন্তু জিতবো। একটু নরম থাকবেন, বেশি গরম হয়েন না। কি সমুদ্রে হাইটাই হবে, হয় বাঁচি আর মরি। সুন্দরী সুকচান ভাই প্রথমে যে ও রে, এটা তো আসলেই সুন্দরী ভাই। দুইটা ওই মেয়ে আমি কি 2 নাম্বার কইছি? কিসে কঠিন হইলাম আমি? কিসে কঠিন হলাম? এত কঠিন হইলাম? 94 আর 93 কত কিনা? আমি কি দাম চাইছি আপনার কাছে? আপনি তো বলতে পারেন না কিনা টাকাটা লে। দর্শক আসসালামু আলাইকুম। চলে আসছি কিন্তু গাবতলী গবাদি পশুর হাটে। আমাদের সুকচান ভাইয়ের ডগায় ৭৫,০০০ টাকা লাগবে। কুরবানির আমেজ কিন্তু মোটামুটি একটু শুরু হয়ে গেছে এবং হাটে কিন্তু অলরেডি মোটামুটি ওই যে সাইদেরা আসছিল না একটা গরুলি সকালবার ইব্রাহিম আলী গেল সৈদেরা, বেচা বিক্রি কিন্তু শুরু হয়েছে। ওরা দাম দিয়েছিল বুঝছেন। এবং এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের আবুল ভাই এবং সুকচান ভাই কাস্টমার কইছে সুকচান একবারে ভাইয়ের গরুগুলা কিন্তু আজকে একটু আমরা বুঝছেন। তারপরে বলছে শোনো দরদাম জানানোর চেষ্টা করব আপনাদের মাঝে এবং কুরবানির কি বাজার সেটাও কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম সুকচান ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইজান? ভালোই আছি ভাই, গরমে সিদ্ধ হয়ে গেল ভাই। গরমে নরম একদম সিদ্ধ হয়ে গেছি, গরমে সিদ্ধ হয়ে গেছে ভাই। আচ্ছা আমার বাড়ি কুষ্টিয়া, কোন জায়গা? দৌলতপুর থানা। আমরা কোকসা। আইসি ভাই দেখতেছি ক্রেতা ভরা ডগা। ওই যে ওই রকম হবে না, ওইটাই 1,00,000 টাকা বিক্রি হয়েছে। 110 কেজি ওজনের গরু 1,00,000 টাকা বিক্রি হয়েছে। 900 টাকা কেজি না, ওই যার নাম লোড়া তার নামই ধুড়া। ওই যে সেটটা বাদ দিলে ওই একই ঘোড়া চলে আসে। সেটটার দাম আছে না, সেটা তো 20,000 দিবে। আমি 2টা গরু, আমি আপনার 2টা গরু নিলে 15,000 দিবে, বেশি দিব না। আমি তো একটু বেশি কইতেই পারি, সেটের দাম। আমি জাত কষার কাছে 20,000ই হইব, আমি তো জাত কষাই না। আপনার কি জাত ব্যাপারী নাকি ভাই? আমি তো সেটের দাম একটু বেশি কবই। হিসাবে তো মিলে না, আপনার দামের হিসাবে পাটনি হিসাবে মিলে না দাম। আপনি যে হিসাব করছেন না কটক ধরছেন? আপনি কত করছেন? 10 কেজি কম আছে 6 মনের। না হইব না। আর যদি নাহলে গরু ফ্রি, বাহ, গরু ফ্রি। আর না 10 কেজি কম নাহলে গরু ফ্রি। গরু নিমু না। হ্যাঁ গরু ফ্রি। 5.5 মন যদি বেশি হয় আমার কথা বুঝেন। হ্যাঁ কি কইছি? হ্যাঁ 5.5 মনের ভিতরে আমরা এমনি লই যামগা। হ্যাঁ 5.5 মন হইলে একটু কম, যদি বেশি হয় তো আপনার 2 লাখ দিমু। কথাটা বোঝেন আগে। হ্যাঁ যদি 5.5 মনের বেশি হয় হ্যাঁ তো 2 লাখ। হ্যাঁ আর যদি না হয় তো ঘুরে মিলে যাবে। আচ্ছা ঠিক আছে রাখেন। হ্যাঁ রাখলেন, হ্যাঁ দিলাম, বাহ, হ্যাঁ দিলাম, নেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হ্যাঁ, লাগান। আলহামদুলিল্লাহ। হ্যাঁ রাখ দেন। কানেন। কেটে কাটবো এই যে কাটুন। কেন? আমি চ্যালেঞ্জে যাব, আমি হাসিল ঘরে জুলমত কষাই আছে বুঝছেন, ও ডাক দিব, দেখ কামেলা কর, আপনাকে গোস্ত মাইফি দি তো গোস্ত এনে নিম কেন? ওনে যে কাইতে দিয়ে আইবো। ব্যাগ যত ব্যাগ লাগে আমি দিব। ওই পয়সা আপনার নাকি? হ্যাঁ যত ব্যাগ লাগলে আমি দিব। না তারপর তো যুক্তি আছে। টার্গেট হয় না তো, যেভাবে আমরা তো বেশি তো টার্গেট করি না। দেখতেছে কিন্তু সুকচান ভাইয়ের গরু। কোন দুইটা ভাই সুকচান ভাই? এই যে এই দুইটা, এই যে দেখেন, হট হট বাহ, হট। চমৎকার দুইটা গরু কিন্তু। কথার সাথে কাজের মিল আছে, আমরা দেখেছি যে তার কথার সাথে কাজের। আচ্ছা আচ্ছা, সেই কারণে কিন্তু একবার যারা নেয় তারা নেয়, নিয়ে থাকে। মিল না পালি তো নিত না। না এটা অবশ্য ঠিকই, মিল না পেলে কিন্তু ক্রেতারা অবশ্যই আসতো না সুকচান ভাইয়ের কাছে। ভাই কত ওজন বইলা দিচ্ছেন ভাইজান? 10 কেজি কম আছে 6 মনের। দুইটাতে? ওরা কইছে হলো 5.5 মন, আর আপনি এটা একদম চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছেন। আর আমি কেজি 10 কেজি কম আছে 6 মনের। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছেন? চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ। হ্যাঁ বাহ, ওই যে ভাই তো বললো যে কাইটা নিয়ে যাবে, হ্যাঁ লিক সেই চ্যালেঞ্জও মানে যদি কম challenge হয় দেবো। একদম ফ্রি দিয়ে দিবেন। একদিন জানি 1 কোটি টাকা চ্যালেঞ্জ করছিলাম। যদি হাইরা যাইতেন? হাইরে গেলে গরু যা ছিল সব দিয়ে দিতাম। আর অমনি আরো কষাই ছিল বুঝছেন, হ্যাঁ। তুই ধর তোর সাথে আমি আছি, ও টাকা কত আছে আমি দেখি। ও কষায়ও ছিল? হ্যাঁ কষাইও ছিল। বাহ চমৎকার কিন্তু। 7 কেজি বেশি হয়েছে, তোর 1 কোটি টাকা নিলি তুমি আমি নেন নাই? পলে গেছে তো।
মানে চ্যালেঞ্জে হাইরা পলাই গেছে গা। আরে যেমন বলি গরু জবাই করবো জি আর অমনি দূর দূর করে হেঁটে চলে গেছে। আরে 3-4 কষাই বলেছে শোকসান জিতে যাইবে আর অমনি হারিয়ে গেছে, অমনি পলে গেছে। তাহলে তো 1 কোটি টাকার একটা বাড়ি মেরে দিতে পারবেন আর বাড়ি নিলি তো আমি একবারে। যাক, কয়টা গরু ছিল ভাই আজকে? আজকে গরু আছে 5টা। 5টা গরু আছে। হ্যাঁ। বিক্রি কেমন হইতাছে? এখনো হয় নাই, শুরু হয় নাই? এখনো হয় নাই। আচ্ছা, ওই যে ভাইরা বইসা আছে একটু দিয়ে দেন কম বেশ কইরা। ভাই একটু বেড়াতেছে ভাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। দাম টাম বলছে আপনাদের? দাম অন্য পাঠে করছে আচ্ছা, ভাইরা বলে না এখন? না ভাই, ভাইয়ের ফার্ম আছে। ও আচ্ছা আচ্ছা, হচ্ছে ফার্মের জন্য? না, ফার্মের জন্য না, এখন দেরি আছে। আচ্ছা। ভাই গরু নিবে, দেরি আছে। মানে একটু আইসা ঘুরে টুরে দেখতেছে আর হ্যাঁ। কি। যাক, মাশাআল্লাহ। এই যে এটা এটা কি দাম? ষাঁড় গরু না? এটি মেয়ে গরু। মেয়ে গরু। এই যে দেখেন, দুই একটা থাকে এখন ভাই। থাকে মেয়ে গরু, ফর্সা সুন্দর। 100 100 100 100 যেটা লিবা সেটা 100। কেটা কইছে টাউন মন্ডল? ছিলাম কিন্তু আমরা এই যে মেয়ে গরুতে। সুকচান ভাই, এটা ওজনটা কেমন আছে মেয়ে গরুর? ভাই 90 কেজি গোছ আছে। 90 কেজি পাবে? হ্যাঁ। একদম শিওর? শিওর 100 100। চাইতেছেন ভাই আজকের বাজারে? ভাই দামাদাম নাই। জি। চাইলে 86 নিলে একদম 75। একদম 75 বেশি হয়? কিসে বেশি হয়ে না যায়? না, বেশি হয়েছে। আর কিসে বেশি হয়ে যায় কই দি? বেশি কি কই দি? হ্যাঁ। 800 টাকা কেজি। আর মেয়ে গরু না, কত? 750 টাকা কেজি ধরেন। 750 টাকার কত হয়? দুই মনের দাম কত? 2 মনের দাম ধরেন যে আপনার 30,000 টাকা করে আছে। 60,000। হ্যাঁ। আর হলো 8,000 কত হয়? 68,000। আর সেটটা হলো 8,000। 8,000 কি? সেটি তো ধরলাম। কিসে 10 কেজি দাম? 60,000 আর 60,000 ধরলাম মাংসের দাম। আমি পাগল না, না আপনি পাগল? আচ্ছা, মাংস আছে 90 কেজি। হ্যাঁ। আচ্ছা, তাহলে ওখানে হয় হলো 750। আরে 8,000ই ধরেন না। আচ্ছা, 8,000 8,000 আর 60,000 কত হয়? আচ্ছা, 68,000। হ্যাঁ। আর সেটটা হলো 8,000 কত হলো? তাহলে তো হয়ে যায় হইলো 76,000 টাকা। 76,000। আমি কি খারাপ কইলাম? কইছেন 75 না? হ্যাঁ। আর একটু কমাই দেন। আর যদি আর এক হাত কম ধর হাতিল মাতিল হয়ে যাবো। আচ্ছা আচ্ছা, 2,000 কমাই দিলাম। 100 টাকা কম হইব না এটা। কত? 74? 74 হইলে দিব। 74 হলে দিবে কিন্তু বন্ধুরা, দাঁতে সুন্দর। তুইটা। আচ্ছা, দাঁতেও দুইটা? দুইটা। বাহ বাহ বাহ, চমৎকার। দাঁতেও কিন্তু দুইটা গরুটার। আকিকা, কুরবানি, মুসলমানি, হ্যাঁ। বউ ভাতা, হ্যাঁ তারপর ছেলেপিলি হোল কাটে, তারপরে ধরেন মৃত্যুবাসী, হ্যাঁ যে কুরবানি হবে, হ্যাঁ, সব যা হবে। যেদিক যাবে সেদিক আছে। যেদিক নিয়ে কিন্তু যাবেন। একটা আছে, আচ্ছা, একটা ভাই সুন্দরী গরু আছে। সুন্দরী আছে আজকে হ্যাঁ। না? সুকচান ভাইয়ের সুন্দরী গরু আমরা কিন্তু একটু একটা দেখানোর আছে চেষ্টা ভাই। করব। একটা কিন্তু আছে। হ্যাঁ। এখন আগে বলেন, এই যে আপনি যে কুরবানির আগেই যে এই যে লাল বাতি জ্বালাই দিচ্ছেন ডগার ভিতরে, এটা কেমন করলেন কাজটা? ও ভাই, হ্যাঁ কাস্টমার আসুক দেখুক, হ্যাঁ। এইটি ধরেন মনের ইয়াতে আচ্ছা, ঘুর পেছে এইটি হয়ে গেছে। কিন্তু আমি দেখেন কি করতে সুকচান ভাই। মোটামুটি 15 দিন আগে আমি সারি ফেল দেবো। একদম ক্লিয়ার করে ফেলাবেন নাকি? হ্যাঁ, আচ্ছা, এই যে গরু কিন্তু সব লাল দেখা যায়, হ্যাঁ। কালার না না, গরু লাল লালি, লাল লালই, বুঝছেন? সাদা সাদাই। আচ্ছা, এটা ওই এটা এটা কেমন ওজন আছে ভাই বলেন? ভাই অরিজিনাল গোছ আছে 115 কেজি। অরিজিনাল? হ্যাঁ, কাস্টমার হলো বোকা। আচ্ছা, এই গরু যদি থুই যায় তা কোনো জায়গায় পাবো না। এটা একদম চ্যালেঞ্জ দিয়ে দিবেন। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিয়ে দিল কিন্তু এই গরু সুকচান অন্য জায়গায় তো আমি 5,000 কম দিল, অন্য জায়গায় গেলে 10 7 8,000 লাগবে এটা। ভাই। আচ্ছা, কাস্টমারের কাছে চাইয়া দিবেন কত? হ্যাঁ, দাঁড়া তোকে আগে কই দি। আচ্ছা, এটা কত চাইতেছিলেন ভাই? একদম 100। একদম 1 লাখ কিন্তু। পুরো একটা একদম বান্ডেল 100 দিতে হবে সুকচান ভাইকে। পরে এই যে দেখেন লাল কালারের সুন্দর আরেকটা গরু কিন্তু। এটা ওজন কেমন আছে ভাই? এটা একই সমান। এই 115 কেজি নাকি? হ্যাঁ। 115 কেজি কিন্তু এটাও পাবেন, দেশি গরু কিন্তু সুকচান ভাইয়ের। এটা এর মধ্যে কোনো কথা মিথ্যা নাই। আচ্ছা, এটা আর কোনো কথা হবে না? না, এর মধ্যে কোনো কথা মিথ্যা নাই। আচ্ছা। যেটুক করছি সেইটুকুই। আচ্ছা, বলেন। বুঝছেন? জি। 115 কেজি সলিড গোছ হবে, মাছ সেট বাদে। একদম সেট বাদে। বুঝছেন? চমৎকার গরুটা কিন্তু। যে গোটা নিব তারে কিন্তু জিতবো। এই গরুটা? হ্যাঁ, এই দুইটার গরু, দুইটাই? দুইটাই। যা, বুঝছেন? চমৎকার কিন্তু। কেন না, এই যে ভোগ ভাগে পাল্টাই পড়ে হ্যাঁ। যদি এই গরু যদি থুই যায় তাহলে কিন্তু অন্যায় হবো। বুঝছেন? ভোগ ভাগে পাল্টাই সুকচান পড়ে ভাই কিন্তু কোড ইউজ করে, কোড। বুঝেন না?
আচ্ছা, জোড়া যদি ভাই কেউ নিতে চায়, এই জোড়া দুইটা জোড়া নিলে 5,000 টাকা ডিসকাউন্ট দিব। মানে 1,95,000 দিয়ে দিবেন। হ্যাঁ, ডিসকাউন্ট দিব। ডিসকাউন্ট দিয়ে দিবে কিন্তু সুখচান ভাই। 1,95,000 সুন্দর। কুরবানির সময় এগুলো কেমন বিক্রি করবেন? ও ভাই 25 করে লাগবো। 1,25,000 হ্যাঁ। না, আড়াই লাগবে। হ্যাঁ, বাহ, মিস হইব না। মিস এবার আপনি কিন্তু একটু নরম থাকবেন, বেশি গরম হয়েন না। কি সমুদ্রে হাইটাই হবে, হয় বাঁচি আর মরি, বুঝছেন? এবার করা করা থাকবেন? এবার করা। এটার কারণ কি ভাই, করা থাকার কারণটা? হ্যাঁ, আরে গরুর সংখ্যা খুবই কম, বলে কি পাই যায় না হাটে, গরুই উঠে না। পরে আবার দেখবেন যে কুরবানির সময় কই থেকে বাইর আরে করে মেয়ে নিয়ে গরু এসে। বেচে ফেলিছে ভয়ে ভয়ে, ভোটের আগে গরু বেচে ফেলিছে। তার মানে কুরবানির সময় এবার আর মোটামুটি যে কটা আছে হ্যাঁ সব গলা বান্দাই করছে, বুঝছেন? ঘরে থেকে বার করছে না, এই অবস্থা এখন। এই অবস্থা ভাই। আরে আল্লাহ, না ভয় করে ভাই আপনার কথা শুনলে, আসলে কোন বুঝছেন? দিকে যে যাবে। পরে চল সুখচান ভাই, পরের গরু একটু এই দেখা যাক। লুঙ্গি ছিড়াই হবে। আচ্ছা, যাক, এই যে দেখেন চমৎকার আরেকটি গরু কিন্তু। এটা ওজন কেমন আছে সুখচান ভাই? এর চাইতে 5 কেজি বেশি হবে। বেশি হবে, তার মানে কি 3 মণ পুরা পাবে এটা? সলিড সলিড 3 মণ পাবে Solid। কিন্তু। সলিড। সলিড। দাম কেমন চাইছিলেন বলেন? একবারে 8। 1,08,000 হ্যাঁ, না 5 দিই। আচ্ছা দিলাম দিল, আপনার জন্য, বাহ, চমৎকার। 1,05,000 দিলাম। কিন্তু 3 মণের এই গরুটা কিন্তু দিয়ে দিবে। 1,05,000 বলছে। হবে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। দাঁত হইছে ভাই এই গরুটার? দাঁত ভাঙছে ভাই। মানে এখনো ইয়া হয়নি, হ্যাঁ। দাঁত ভাঙছে। আরে এই দেখেন একটা আছে। সুন্দরী। হ্যাঁ, এই যে দেখেন সুন্দরী। সুখচান ভাই প্রথমে যে ও রে, এটা তো আসলেই সুন্দরী ভাই। রাজা বাদশাহ আলিব এটা। আরে বাপ রে বাপ, এটা তো পুরা একদম চমৎকার একটা গরু। রাজা বাদশাহ। আচ্ছা বলেন, এই গরুটা ভালো করে একটু দাম দিয়েন। একদম দাম একদম। চাইলে 25, জি। 120 ওসব বাদ। বাদ। একদম 5, একদম 5। না সমান দেন ভাই। না হইব না, হইব না। সমান দেন। আরে হইব না, কোনো ভিডিওতে দিই নাই। আচ্ছা, একদম দুই, 5। দুই, দুই। হইব না, হইব না। 3। আচ্ছা জান, আপনাকে দিলাম। যাক মাশাআল্লাহ, 1,03,000 হইলে ওজন হ্যাঁ। কেমন আছে ভাই এটার? ভাই অরিজিনাল গোছ আছে 3 মণ, ঠাসা 3 মণ। আশা, এই যে দেখেন গরুটা কিন্তু আসলে খুব বাঘের বাচ্চা। চমৎকার একটা গরু কিন্তু। বুঝছেন? এই সংগ্রহ করলেন কই থেকে? এটা তো ও ভাই, ফার্মের গরু। এই গরু ছিল আমেরিকায়। হ্যাঁ। আমেরিকায় তিনি ইরানে যাইতে লেগেছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর আমি আবার ধরতে পারি লাইছি। বুঝছেন? মাশাআল্লাহ, বিশাল সূত্র কিন্তু সুখচান ভাইয়ের। দেখেন বুঝছেন? 1,03,000 হলে কিন্তু এই গরুটা নিতে পারবে। দাঁত হইছে না ভাই? দাঁত ভাঙছে ভাই, যেটুক টেনশন ছিল সেটুক নাই, সেটুক বাহ, পুরা বাহ। টেনশন। কালকে দাঁত ধরে দেখছি ভাই। দেখছেন না? হ্যাঁ, টেনশন ফ্রি এখন। একদম টেনশন ফ্রি। বাহ মাশাআল্লাহ। ভাই। মাশাআল্লাহ। জি। ভাই এই গরুটা ধরেন হ্যাঁ। শুনছে ও, বুঝছেন? হ্যাঁ। দেখছেন ওর চেহারা কত সুন্দর। হ্যাঁ, না, খুব মানুষ চমৎকার। লাখ টাকা দিয়ে এরকম জিনিস পায় না না, ভাই। এটা ঠিক, এটা ঠিক। হেভি সুন্দর জিনিস ভাই, না, বুঝছেন? কুরবানির জন্য একদম পারফেক্ট একটা গরু। এবং আরে যদি পছন্দ- এখন যদি খাই বলেন, হ্যাঁ। খাই মজা হিট হবে, হিট হিট। হিট আসবে না? যেমনি গরম পড়ছে এই গরুর মাংস খালে আরো হিট হইবে। যাক, সুখচান ভাইয়ের হিট গরু। বুঝছেন? 1,03,000 হলে কিন্তু নিয়ে নেবেন। আচ্ছা দাদা, জি। আমি একটা কথা কই। জি এই গরুটা জি। কথার মধ্যে তো আমি বাটপারি হইলাম হ্যাঁ, না হ্যাঁ। কি হইলাম, হ্যাঁ। মানুষের চোখে দেখবো, না অবশ্যই, তা তো অবশ্যই। দেখবো এটা তো না ভাই। দেখবে, মানুষ তো আমি কি দেখবেই। কথা খারাপ কইছি? না 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 না। হ্যাঁ, গরু সুন্দর গরু, না, গরু সুন্দর। শখের দাম লাখ টাকা, হ্যাঁ, এটা ঠিক, বুঝছেন? এটা ঠিক। গরু সুন্দর, এটা আমি অস্বীকার মানুষ করতে 10 চাই লাখ না। টাকা দিয়ে কুরবানি দেয় না, হ্যাঁ 1000 টাকা দিয়ে 1 লাখ টাকা দিয়ে কুরবানি দেয়। হ্যাঁ হ্যাঁ, সে 10 লাখের টাকার কুরবানি দিলে চমৎকার। ও সমস্যা নাই, সমস্যা নাই, এটা কিন্তু সুন্দর জিনিস। কুরবানির সময় সবার কপালে কিন্তু মিলে না, চমৎকার চমৎকার কথা সুখচান ভাইয়ের। বুঝছেন? আর সব গরু সব দিনে পাওয়া যায় না, হ্যাঁ, বুঝছেন? এটাই তাইলে আপনার সেই রাজা বাদশার গরু? রাজা বাচ্চা গরু, বুঝছেন? আচ্ছা, যদি কাস্টমারের পছন্দ হয়, জি, যদি কথা ভালো লাগে, জি। তে রাজা বাচ্চা যেদিক নিয়ে যাবে সেদিক ঘুরবো। সেদিকেই যাবে। এই যে দেখেন কুরবানি, চেহারাটা। আকিকা, বো ভাতা, জি মুসলমানি, জি। মৃত্যুবাসী, জি মানুষকে সাদকা, হ্যাঁ ওই যে মাদ্রাসায়, হ্যাঁ যে কোনো ইয়াতে দিয়ে দিবেন, আবার এটাকে জবাই করবে। হ্যাঁ, হয়ে যাবে সব। হ্যাঁ, যাক, কিন্তু চমৎকার। ভাই একটা কথা, হ্যাঁ, এই গরুটার ভিতরে হ্যাঁ। 2টা আলু দিবেন, 2টা আলু। মাংসের সাথে হ্যাঁ, তাহলে এমন টেস্ট লাগবে ভাই, আরো হিট হইব। আরো হিট হবে না? হ্যাঁ। বাহ, চমৎকার। কিন্তু এই যে কুরবানির সময় কি এরকম কালেকশন থাকবে কিনা এবার বলেন? থাকবো থাকবো থাকবে থাকবে থাকবো, কিন্তু দাম একটু বেশি। আচ্ছা, এটা কুরবানির সময় কেমন বিক্রি করবেন?
ভাই কুরবানির সময় এটা কেমন বিক্রি এটা করবেন? 35 কমে দিব না, 1.35 এর নিচে দিবেন না? আজকে নিলে 5 আজকে নিলে 5। পাঁচ। বাহ, চমৎকার, একদম সোজা সাপটা কথা কিন্তু। ডাইরেক্ট কথা। এই যে ভাই আসছে, ভাই কি গরু নেওয়ার ও জন্য? ভাই কই দিছি, এটা এটাও কই দিছি। এই যে এই দুইটা। ওই আমি কি 2 নাম্বার কইছি, আপনাকে এটার কথা কইছি না। লাস্ট করতে হলে কি করতে পারেন বলেন? নিচে কারবার হইব না ভাই আমার বাজেট ফেল, আপনার প্রতি ভালোবাসা ঢুকে আমি আপনার কাছে আসছি। এর আগে কয়েকটা গরু নিছি, বিষয়টা হলো এই, আপনি দুইটা লাস্ট কি পারেন এটা একটু বলেন। ভাই কিন্তু অনেক সুন্দর একটা কথা বলছে, ভাইয়ের সম্মান, হ্যাঁ গরু নিছি আমি। আপনি ভাইয়ের চাইছেন কত? সম্মান 210? রাখার জন্য। 210 চাইছে না আপনি কি চেয়েছেন ওটা আমি এখন আচ্ছা দান কি করতে পুরাপুরি পারবো না? না ভাই কি করবো, অনেক ডিফারেন্স না। কি সবে ই আমি করলাম। 50 বলে আছে, পরে ভাই বলতে ওদের 60 বলছে, জানেন আমি 70 দিব। যাক আলহামদুলিল্লাহ, 70 দিলে আমার ভিটি মাছি সব ব্যথা হয়ে যাবে এই 2 গরুর উপরে, কিছুই থাকবো না। নরমন আর একটু নরমন ভাই। তোর মেয়ে এত টাকা কম বেশি কি আরো করে? নরমন। কি করে ভাই ভাই? তো উঠছে আর আপনি একটু নরমন। আরে ভাই আমার পরিচিত লোক, হ্যাঁ এই যে বললো, এবং যে এত একটা গরু কথা কিন্তু কইছে। কেবি খেলবে আমার সাথে মিলছে না ভাই, চাইপি ধরছে চাইপি আমার জ্ঞাত ফেলবে। আচ্ছা ভাই যে একটা দামি কথা বলছে, এরপরে কিন্তু আর কিছু টাকাটা কিন্তু সেই সম্পর্ক হয় না। বলছে যে আপনারা ভালোবাসা নিয়ে আসছে, নিতে আসছে গরু দুইটা। দেখেন ভাই নরম হন। এই লালটা আর ওইটা লেন যান আপনার। তুমি যে কঠিন হয়ে গেলা, আমি তোমাকে দিতে চাইছি, আপনি দিতে চাইলে কেমন হবে? আপনি এইটা এই দুটো দেন। তার মানে কিনা না তাহলে কঠিন দিব। না দেবে ওই যে আইসে দুইটা দাম আছে, ভাইরা 1,70,000 বলছেন, দাম আছে, এই দুইটা 1,00,000 ঠিক আছে দুইটা। চলো। আচ্ছা এটা এই কুরবানির জন্য নাকি? আরে এন্ডা করবে এন্ডার করবো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জবাই করবো জবাই তো জবাই। দিতেই পারেন ভাই। ঠিক আছে, বড় বড় করবো এদিকে বড় রিজিকে থাকবো। আচ্ছা কিনেন গা, মাংসই কিনেন গা, আপনি কিনেন গা কাকা। তারপরে আসছে আপনার কাছে, সবচেয়ে বড় ব্যাপার হইলো এইটা। ওই আয় করবো না, হ্যাঁ। ও আয় করবো না, কিছু লাগবো না খো, লিয়ে যাই চুলাই দিব, চুলাই দিকে এমনি পানি দেওয়া লাগবো না, হ্যাঁ। আর কিছু কইলাম না। না সুখচান ভাই কঠিন হয়ে গেছে গে। ওই মেয়ে কিসে কঠিন হয়েছে, কঠিনের গুষ্টি মারি, এই দিকে নাহলে 93, এই দিকে না 94, কিসে 94 কঠিন হইলাম আমি, আই, কিসে কঠিন হলাম, এত কঠিন হইলাম। 94 আর 93 কত কিনা, আমি কি দাম চাইছি আপনার কাছে, আপনি তো বলতে পারেন না কিনা টাকাটা লে, তাও তো কর না কো। আমি এবার কঠিন মঠিন হইলাম, এ করে কি খারাপ হয়েছি, অন্য লেখের কাছে লেখা 5 আর কমে দিব না কো, আমি কিসে কঠিন হইলাম, খালি বলে কঠিন হয়ে গেছে। কঠিন আমার তো কিনা জিনিস, আমি তো কি চুরি করে লিয়েছি। টাকা তুমি দেবে, 1 টাকা হইলেও হবে। হবে হবে না। ফায়ার সুখচান ভাই আমাদের রূপচান হয়ে গেছে দেখেন। এমনি গরমে বাঁচি না, এমনি গরমে গরু কিনা বাঁচতেছো 3 না। টাকা, তুমি বলতে 1.5 টাকা দিব, তাহলে কহব। যাক ভাই এই যে জি কেমন ভাই, কেমন বল ভাই সরল সোজা মানুষ, মুখে মনে মনে কিছু রাখে না, যা আছে মুখে মুখে বলে ফেলে। দেখেন এখন একটু কম বেশ করে সুখচান ভাই একটু নামতে হবে, ভাইদেরও একটু উঠতে হবে, তারপরে কিন্তু কারবার হবে। কারবার কি করি হব, কারবার কি করি হব, আচ্ছা মেলা বাইদি আচ্ছা তো চলে যেতেছে কিন্তু ভাইরা। কি করি কারবার হব। যাক ওনারা কিন্তু আসছিল আসলে মাংসের জন্য, গরু সংগ্রহ করার জন্য, এবং সুখচান ভাই কিন্তু শেষে বলে দিল যে কেনাই কিন্তু যেটা ছিল সেটা কিন্তু মোটামুটি বলে দিচ্ছে যা সারা গাড়গা যা, সেই রেট কিন্তু ক্রেতাদেরও হয়তো বা হয়নি, যার কারণে কিন্তু দিতে পারলো না। গরু এবার আসি, তুই যতই জাদু বাদু কর, ও ঘুরবে আসে। ওই যে নাম্বারটা বলে দেন সুখচান ভাই, একটু ফোন নাম্বারটা বলেন। 017 017 40 40 76 76 40 লাস্টে 50। লাস্টে 50। এটা কিন্তু আমাদের সুখচান ভাইয়ের নাম্বার, এবং কুরবানির আমেজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে সুখচান ভাইয়ের ডগায়। জানেন যে ভাইরাল ম্যান
যারা চান সুকচান ভাইয়ের এই গরুগুলো সংগ্রহ করবেন তারা কিন্তু সুকচান ভাইয়ের সাথে যোগাযোগ করে গাবতলী হাটে এসে আপনারা সংগ্রহ করতে পারবেন। সে প্রত্যাশায় আজকে বিদায় নিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।